যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপিত রামকৃষ্ণনগরে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে রবিবার রামকৃষ্ণনগরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৬৪তম মাতৃভাষা দিবস উদযাপিত। এই উপলক্ষে প্রথমে সকাল ৬ ঘটিকায় নেতাজি বাগ থেকে এক বিরাট শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে কদমতলা হয়ে ব্লক ইনফরমেশন সেন্টারের সম্মুখ হয়ে আবার নেতাজি বাগে এসে সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে কিছু সময় পর্যন্ত বরুণ দেবতা রুষ্ট ছিলেন, যদিও পরবর্তীতে আবহাওয়া অনুকূলে আসে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগর এলাকার সরকারি বেসরকারি স্কুলগুলো যথাক্রমে রামকৃষ্ণ বিদ্যাপীঠ, কদমতলা হাই স্কুল, জিসি পাল মেমোরিয়াল একাডেমি, বিবেকানন্দ বিদ্যাপীঠ, আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুল, মহর্ষি একাডেমি, প্রণবানন্দ বিদ্যা মন্দির, ড্রিমল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল, সারদা বিদ্যাপীঠ গার্লস এমই স্কুল ও স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সাধারণ মানুষজন। শোভাযাত্রা চলাকালীন ভাইকিং ক্লাবের পক্ষ থেকে শোভাযাত্রায় আসা বিভিন্ন স্কুল সহ সাধারণ মানুষদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এরপর রামকৃষ্ণনগর নেতাজি বাগের ১১ জন শহীদের স্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভানেত্রী ডক্টর মালা শর্মা। ওনার সঙ্গে ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের পক্ষ থেকে স্থায়ী শহীদ বেদিতে অমর ১১ শহীদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। রামকৃষ্ণনগর সার্কুল প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন প্রেস ক্লাবের সভাপতি মনোজ মহান্তি ও অন্যান্য সদস্যরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শহীদ বেদি প্রাঙ্গণে উপস্থিত সবাই একটি স্লোগান দেন যে ১৯শে মে অমর রহে, একাদশ শহীদ জিন্দাবাদ। এরপর ভাষা শহীদদের প্রতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভাপতি ডক্টর কৃষ্ণ রঞ্জন পাল, সম্পাদক হিমাংশু শেখর দেব রায়, সভানেত্রী ডক্টর মালা শর্মা, সাহিত্য সম্পাদিকা মন্দিরা দেব রায়, সদস্য কৃষ্ণ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, হিমাংশু দেব। রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও অন্য স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম স্থান লাভ করে শ্রেষ্ঠাংশু চক্রবর্তী, আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুল। দ্বিতীয় স্থান রিয়া দেব, রামকৃষ্ণ বিদ্যাপীঠ। তৃতীয় স্থান নাজিরা বেগম, কদমতলা হাই স্কুল। চিত্র প্রতিযোগিতায় প্রথম নৈরিতা নাথ, জিসি পাল মেমোরিয়াল একাডেমি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে রাজেশ্বর দেব ও তনুশ্রী সিনহা, দুইজনেই আইডিয়াল হোম ইংলিশ মিডিয়ামের স্কুলের। দুই বিভাগের বিজয়ী প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন ডক্টর মালা শর্মা, ডক্টর কৃষ্ণ রঞ্জন পাল, কৃষ্ণ চৌধুরী। আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী, শিক্ষক দেবাঞ্জন নাথ ও রাম কুমার ঘোষ। মন্দিরা দেবরায় জানান, দুপুর 2:35 তুপধ্বনির মধ্য দিয়ে বরাক বঙ্গের পক্ষ থেকে শহীদদের সেই ক্ষণটিকে স্মরণ করব যখন 11টি প্রাণ বলিদান হয়েছিল বাংলা ভাষার জন্য। সন্ধ্যার সময় শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন করা হবে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে রামকৃষ্ণনগর এলাকার সবার প্রতি আহ্বান জানান যেন সবাই সন্ধ্যায় ঘরের সামনে ও দোকানে 11টি প্রদীপ জ্বালান। এদিনের প্রথম পর্যায়ে অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন বাংলা বিভাগের প্রধান মন্দিরা দেব রায় ও কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। উদযাপন করা হচ্ছে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভার আয়োজন করেছেন। প্রতি বছর এটা করে থাকেন এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ এই অঞ্চলের যারা আছে প্রত্যেকে যারা যোগদান করে ভালো করেছে তার জন্য ব্যতিক্রম নয়। এবারে নতুন করে সংযোজন যেটা হয়েছে রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাব, তার সঙ্গে সংযোজিত হয়েছে। পেছনে সহযোগিতা আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে একটা ফরল টুরিপ করা আছে, ফরল র্যাপ করা আছে, টুরিপ করা আছে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা আছে। এটাও একটা নতুন করে সংযোজন।
তো এটাকে এই যে আন্দোলন, যেটা ভাষা আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়ুক, তার চেতনা প্রত্যেকের মাঝে ছড়িয়ে পড়ুক। এই অঞ্চলের যত স্কুল কলেজ থেকে আরম্ভ করে অন্যান্য প্রতিষ্ঠান, কিছু প্রতিষ্ঠান যারা জীবনে কখনো আসেনি, আজকে আমি দেখেছি এখানে যারা জয়েন করেছে। এখানে একটা বক্তৃতা প্রতিযোগিতা চলছে, আমি দেখলাম এখানে কদমতলা স্কুল থেকে আরম্ভ করে অনেক বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্ম, জাতি, কোনো ব্যাপার নেই, সকলে সেখানে যোগদান করছে, সুন্দরভাবে বক্তৃতা প্রতিযোগিতা হচ্ছে। মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা বিদ্যালয় সমূহে, প্রতিষ্ঠান সমূহে একশোর যে চেতনা, তাকে ছড়িয়ে দিতে তাদের মধ্যে থেকে এইভাবে কুইজ করা হোক, আলোচনা সভা করা হোক, এটা অত্যন্ত মহৎ অনুষ্ঠান। আর আমি এখানে একটা বিশেষ কথা আগে বলেছি, আমি যেটা এবারে বলতে চাই যে এই 9 মাস হলেই বিভিন্ন আন্দোলনের মাস, শ্রমিক আন্দোলন থেকে শুরু করে 1986 সালে 1 মেতে মে দিবসের আন্দোলন, সেই আবার সেই 19শে মে, আবার 21শে মে আসছে, 1921 মে মৌলিক চলা আন্দোলন 103 বছর পূর্তি, সেটা আপনারা সবাই জানেন। প্রেস ক্লাব সেটার সঙ্গে জড়িত আছে, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এটার সঙ্গে জড়িত আছে, রামকৃষ্ণ কলেজ প্রেক্ষাগৃহে হবে। অর্থাৎ আমি ভাবি মাঝে মাঝে যে 19 এবং 21 এই যে বেজুরা নাম্বার গুলো আছে, এটা আমাদের জাতীয় আন্দোলনের জন্য এক বিরাট মহত্ব বহন করে। আমি দীর্ঘ বক্তব্য এখানে রাখতে চাই না, শুধুটা বলতে চাই, আজকে ভাষা আন্দোলনের যে জটটা, এই ভাষা আন্দোলন জটটা 1952 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে যেখানে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই সময় যদি সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন, নাগরিক ছিলেন, বলতে না উর্দু আমাদের রাষ্ট্রভাষা হবে, আমরা বাংলা চাই না, তাহলে হতে পারতো। সেটা না হয়ে কি হলো, সেখানে বলে না বাংলা ভাষায় আমাদের মাতৃভাষা। সেই যে আন্দোলনের ঢেউ, সেই আন্দোলনের ঢেউ 1952 সাল থেকে সরে এসে তার প্রতিফলন ঘটলো 1961 সালে। 1961 সালে আপনারা জানেন নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের 100 বর্ষ ছিল, সেন্ট্রাল সেলিব্রেশন ছিল, 100 বর্ষ উদযাপনের দিনেই ঘটনা।